তাদের বয়স বেশি ওইরকম লোক দেখে তাদেরকে কথাবার্তা বলে তাদেরকে নাম্বার দিবেন। তাহলে এখন কি 40-50 এরকম বয়সের লোক দিব? হ্যাঁ হ্যাঁ, ওইরকম লোক হলে চলবে। আমার নিজের সাথে ম্যাচিং করে লোক লাগবে না, কারণ আমি গরিব মধ্যবিত্ত। আমার ফ্যামিলি স্ট্যাটাসের দরকার নেই, আমার সংসারের দরকার। শুধু দর্শক আসসালামু আলাইকুম, দেশ এবং প্রবাস যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আবার উপস্থিত সোনিয়া আপু, আপনাদের রিকোয়েস্টে আবার তাকে নিয়ে আসছি। আপনারা তার গল্প শুনতে চাচ্ছেন, আমরাও বারবার আপনাদেরকে গল্প শোনাচ্ছি। তো সোনিয়া আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আচ্ছা আপু, আমি প্রথমে জানতে চাই, আপনাকে আমি 2টা লোকের নাম্বার দিয়েছিলাম কথা বলার জন্য, সেই 2জন লোকের সাথে কথা কেন বন্ধ করলেন না? সেটা কি হয়েছিল একটু বলেন তো। ওই যে একদিন আপনাকে বললাম না যে এইসব ভিডিও যারা দেখে, যদি এখানে 100 মানুষ দেখে, 100 মানুষের থেকে 90টা মানুষ থাকে অভদ্র, আর 10টা মানুষ থাকে একটু ভদ্র। তো যে 10 জন মানুষ ভদ্র, ওই 10 জন তারা চায় তাদের ভদ্রতাটাই শুধু কাজে লাগাতে। যেমন ধরেন তাদের টাকা পয়সা আছে, এই একটু মিষ্টি মিষ্টি কথাবার্তা বলবে, এতটুকুই। কিন্তু মানে তাদের জীবনসঙ্গী হিসাবে না, টাইম পাস করার জন্য। যাই হোক, আপনি যে 2 জনের নাম্বার দিছিলেন, সেই 2 জনের সাথে বেশ কিছুদিন আমি কথা বলছি। মানে ফার্স্ট টাইম ভালো ছিল, খুব ভালো ভালো কথা বলছে। হ্যাঁ, দেখা করো, আমার সাথে মিট করো। হ্যাঁ, কোথাও অন্য কোথাও যেতে হবে না, ধরো তুমি আমার বাসায় এসে মিট করলা, বা আমি তোমার বাসায় যেয়ে মিট করলাম, বা আমরা একটা রেস্টুরেন্টে বসে মিট করলাম। হ্যাঁ, আমি মিটও করছি 2 জনের সাথে, 2 জনের সাথেই মিট করছি একটা রেস্টুরেন্টে বসা। তো ভাবছিলাম যে হয়তো ভালোই, যেহেতু রেস্টুরেন্টে মিট করতে বলছে। এরপর কিছুদিন যাওয়ার পর আর কি যখন বললাম বিয়ের কথা, তো হ্যাঁ, আপনি তো সবকিছু জানেন আমার। এবার পিস পাওয়া শুরু করছে। হ্যাঁ, তখন আস্তে আস্তে মানে যখন বললাম যে তাহলে কিভাবে কি করবেন সেটা বলেন, তখন মানে অজুহাত দেখায় নানান। দেখো, এখন তো আমার ব্যবসার খুব চাপ যাচ্ছে, এখন এসব মাথায় নিতে পারতেছি না, কিছুদিন যাইতে দাও, আমাদের বন্ধুত্ব আছে, এভাবে চলতে থাকুক। আরেকজনকে যখন বললাম, তখন সে বলল যে এখন আমি মানে রোজগার ঠিক মতো করতে পারি না, আগে নিজের পায়ে দাঁড়াইতে দাও। কারণ আপনি তো জানেন যে একজনের নাম্বার দিয়েছিলেন, তার বউ মারা গেছে, আরেকজনের নাম্বার দিয়েছিলেন, সে অবিবাহিত। তো সে বলল যে এখন আমি নিজের পায়ে দাঁড়াই নাই, এখন যদি তোমাকে বিয়ে করি ফ্যামিলিকে কন্ট্রোল করতে সময় লাগবে। তো আমি তো দুধের বাচ্চা না, আমি সব কিছু বুঝি যে মানুষ কিসের জন্য আমার কাছে আসছে। তবু ফার্স্ট টাইম যেহেতু বুঝতে পারি নাই, নেক্সট যখন বুঝতে পারলাম যে তারা পিছাচ্ছে বিয়ের কথা শুনে, তখন আসলে বুঝতে পারলাম যে ওরা শুধু আমার সাথে তারা তো time pass সব করতে জেনে চায়। শুনে আসছিল যে আপনার বিয়ে হয়েছে, 1 বছর সংসার করতেন, সেখানে সন্তান নাই, ডিভোর্সি, এখন তারা জেনে শুনে আসছে না। জেনে শুনে আসছে। তারপর আইসা মানে টাইম পাসের একটা আড্ডা শুরু করছে। হ্যাঁ হ্যাঁ, তখন এটা আমি বুঝতে পারলাম যে তা মানে টাইম পাস করার জন্যই আসছে অ্যাকচুয়ালি আমার কাছে। যে আমি তো আমার কেউ নেই, ভাবছে যে যেভাবে নিবে সেভাবে যাব। কিন্তু আমি তো স্কুলে মাস্টারি করি, আমার নিজের মাথায় যদি জ্ঞান না থাকতো তাহলে তো আর আমি এতগুলো বাচ্চাকে সামলাইতে পারতাম না। তো তারপর Good, যখন good. বুঝতে পারলাম, তখনই আমি তাদেরকে ব্লক করে দিয়েছি, তাদের সাথে একদম যোগাযোগ বন্ধ করে দিচ্ছি। আপু, তো আপনার নাম্বারটা দিয়ে দেয়, ফিরিয়ে দেন, নাম্বারটা দিয়ে দেন তো। না না ভাইয়া, এই ভুল আর করেন না, আমার নাম্বার কাউকে দিয়েন না। এরপর থেকে যাদেরকেই নাম্বার দিবেন, অন্তত পক্ষে তাদের সাথে 2-1 দিন কথা বলে দেখবেন যে তারা কীরকম, তাদের অবশ্যই বুঝতে পারবেন। আপনি তো বলছিলেন যে না, অবিবাহিত আছে, ভালো আছে, বয়স তোমার সাথে ম্যাচিং, অত বেশি বয়স না। দেখো, কিন্তু এই ভুল করেন না, যদি কাউরে দেখেন ওরকম। তো এরকম যদি হয় যে কোনো ভাইয়ের মানে বউ চলে গেছে, 2টা বাচ্চা আছে, আর পুরো পরকে করে গেছে, বেচারা বিদেশে আছে, এখন খুব কষ্ট আছে বাচ্চা 2টা, সেই বাচ্চার মা হিসাবে আপনাকে পেতে চায়। তাতে কোনো সমস্যা নেই আমার, আলহামদুলিল্লাহ, আমি তাতে আরো বেশি খুশি। দর্শক, স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন, এটি চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে। আপুটিকে যদি আপনাদের ভালো লাগে বা পছন্দ হয় বা জীবনসঙ্গী করতে চান, তবে তার ভিডিও থেকে একটা ছবি তুলে আমাদেরকে পাঠিয়ে ভয়েস দিয়ে রাখবেন, আমরা আপনাদের সাথে যোগাযোগ করে নিব। আর এই আপুটির জীবন গল্প তো শুনছেন, সে চায় একটু বেশি বয়স্ক মানুষ, তাকে আমি কম বয়সী মানুষের সাথে কথা বলিয়ে দিয়েছিলাম, তাদেরকে অ্যাকসেপ্ট করেনি। একটু বেশি বয়স্ক মানুষ যারা আছেন তারা যোগাযোগ করবেন। আর আপু, পরিশেষে দর্শকদের কিছু বলবেন? না, আমার আর কিছু বলার নাই, আমি শুধু এতটুকুই বলবো যে আপনারা যদি কাউরে নিজের মন থেকে কোনো হেল্প না করতে পারেন, অন্তত তারা বিভ্রান্ত করবেন না, স্বপ্ন দেখাবেন না। সুন্দর কথা। দর্শক, আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমরা এখানে আজকে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।